মোহামেডান আমায় না ছাড়লে আমি মোহামেডানকে ছাড়বো না। কোথাও ভাগ্যের কাছে হেরে গেল মোহামেডান স্পোর্টিং। ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করলো তরুণ ফুটবলাররা। দেখালো মেহরাজউদ্দিন ওয়াডুর মতো একটা দুর্দান্ত লড়াকু মানসিকতা তিনি তার দলের ফুটবলারদের মধ্যে ইনজেক্ট করতে পেরেছেন। এবং গতকালকে যেভাবে ডায়মন্ড হারবার শুরু করেছিল পারফরমেন্স, তাতে একেবারে ডায়মন্ড হারবারের মাঝমাঠ লক্ষ্যই করা যায়নি। এবং এই ম্যাচটা অনেক বেশিভাবে ডমিনেট করেছে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব। তরুণ ফুটবলাররা চেস করে গেছে গোটা 90 মিনিট ধরে, এক ফোঁটা স্পেস না দেওয়ার চেষ্টা করেছে। তবে কিছুটা অভিজ্ঞতার কাছে কিন্তু তারা হেরে গেছে। তবে যে অ্যাডেড টাইমটা অ্যাড করা হয়েছে 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, সেটা কোথাও গিয়ে আমার মনে হয়নি বৈধভাবে অ্যাড করা হয়েছে। তবে লুকা মাচেন গতকালকের ম্যাচে শেষ মুহূর্তে সেকেন্ড হাফে নেমে শেষ মুহূর্তের গোলে কিন্তু জয় তুলে দিয়েছে ডায়মন্ড হারবার এফসিকে। এছাড়াও এর পরবর্তী ম্যাচ যেটা মোহামেডানের রয়েছে সেটা কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে। এবং মোহনবাগানের বিরুদ্ধে এই ম্যাচে মোহনবাগানও কিন্তু তাদের দেশীয় স্ট্রেংথ নিয়ে, দেশীয় ফুটবলারদের নিয়ে নামতে চলেছেন। লিস্টন কোলাসোরা এই ম্যাচে খেলতে চলেছেন এবং অবশ্যই সাহাল আব্দুল সামাদ, বিশাল কাইতরা অনেক বেশি ভারী প্রতিপক্ষ কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। কারণ দলটা যেভাবে সাফার করছে মোহামেডান, যে তাদের ট্রান্সফার ব্যান রয়েছে, রেজিস্ট্রেশন ব্যান রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে, প্রত্যেকটা জিনিসের সাথে লড়াই করছে। যদিও এটা মোহামেডান ফুটবলার, কোচ, সমর্থকরা লড়াই করলেও এই দোষটা কিন্তু পুরোপুরি গিয়ে বর্তায় মোহামেডান কর্তাদের ওপর। তবে এই ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান দলে লিস্টন কোলাসোরা অবশ্যই অনুশীলন শুরু করেছেন বাস্তব রায়ের তত্ত্বাবধানে, এবং সম্ভবত হোসে মলিনা এবং মোহনবাগানের কোচিং স্টাফ যারা বিদেশি রয়েছে তারা অবশ্যই জয়েন করতে চলেছেন 1 আগস্টের দিন, সম্ভবত তার আগে বা 1-2 দিনের মধ্যে জয়েন করে যাবেন। তার মানে তারা 31 তারিখের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা মোহামেডান ভার্সেস মোহনবাগান যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে 7টা দিয়ে। এই ম্যাচটায় কোনোভাবেই হটসিটে বসার সম্ভাবনা কিন্তু হোসে মলিনার নেই। সম্ভবত তার পরের ম্যাচেও হোসে মলিনার হটসিটে বসার কিন্তু সম্ভাবনা নেই। তবে অন্যদিকে এই মরশুমে ডায়মন্ড হারবার জার্সিতে আমরা দেখতে চলেছি ব্রাইট এনোবাখারেকে। সম্ভাবনা ছিল আই লিগের মঞ্চে হয়তো তিনি আসতে পারেন, তবে তড়িঘড়ি ডুরান্ড কাপের ম্যাচেই কিন্তু তাকে নামিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তার ভিসা আবেদন কিন্তু হয়ে গেছে। কবে ভারতে আসবেন সে বিষয়ে এখনো সংশয় থাকলেও আকাশ ব্যানার্জি, ডায়মন্ড হারবার ক্লাবের যিনি সর্বময় কর্তা, তিনি কিন্তু জানিয়েছেন যে ব্রাইট এনোবাখারে আসলেও তাকে নামিয়ে দেওয়ার সম্ভাবনা নেই। কারণ এখনো পর্যন্ত প্র্যাকটিসের মাধ্যমে দেখে নেওয়া হবে যে কতটা ফিট আছে, ম্যাচ ফিট আছে। কারণ তড়িঘড়ি নামিয়ে চোটের কবলে তিনি প্লেয়ারকে ঠেলে দিতে চাইছেন না। উল্টো দিকে দাঁড়িয়ে সানডে আফোলাবি, নাইজেরিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার, যে এই ডায়মন্ড হারবার এফসিতেই খেলা ক্লেটন, ব্রাজিলিয়ান ফুটবলার স্ট্রাইকার, গতকালকের ম্যাচে খেলেছে। সেই ক্লেটনের সঙ্গে কিন্তু একই ক্লাবে খেলেছেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার 26 বছর বয়সী। তিনিও কিন্তু সই করেছেন ডায়মন্ড হারবার ক্লাবের জন্য। এবং এনাকেও কিন্তু তড়িঘড়ি আনার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও লিগ পর্বের ম্যাচ বা গ্রুপ পর্বের ম্যাচ তিনি মিস করে গেলেও পরবর্তী রাউন্ডে যদি কোয়ালিফাই করে ডায়মন্ড হারবার, তাহলে সেখানে সানডেকে দেখার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে।